নমস্কার। তো দেখো আজকে দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে চলে আসলাম। তো দেখো অঙ্কটি কি বলেছে যে x a সমান y b সমান z c হলে প্রমাণ করি x³ + y³ + z³ ডিভাইড বাই a³ + b³ + c³ সমান হচ্ছে x y z ডিভাইড বাই a b c। এটা হচ্ছে প্রমাণ। তাহলে তাহলে প্রথমে কি করব যে যে অনুপাতটা দেয়া আছে সেটা লিখব। তাহলে x a আছে সমান y b সমান z c আছে। এরপর এই অনুপাতগুলোকে পাই আকারে লিখব। তাহলে x বাই a সমান y বাই b সমান z বাই c। এরপর পাই আকারে নিলাম। এরপর এইটা সমান আমরা একটা ধ্রুবক k ধরব। k ধরি ব্র্যাকেটে লিখে দিবে k হচ্ছে ধ্রুবক। এরপর কি করব যে আলাদা আলাদা করব। দেখো তাহলে x বাই a সমান হচ্ছে k একটা, আবার y বাই b সমান হচ্ছে k, আবার z বাই c সমান হচ্ছে k। তাহলে দেখো তাহলে x সমান a কে লিখতে পারি, y সমান b কে, আর z সমান c কে। তাহলে x y z এর মান আমরা কি করলাম পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আগে বাম পক্ষটা লিখি। তাহলে বাম পক্ষ সমান, তাহলে এদিকে লিখছি, ধরো এখানে বাম পক্ষ লিখছি, বাম পক্ষ। তাহলে বাম পক্ষতে আমাদের কি বলে দিয়েছে যে x³ + y³ + z³ ডিভাইড বাই a³ + b³ প্লাস c³ তাহলে দেখো এখানে x y z আছে। তাহলে এখানে x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি, z এর মান পেয়েছি। তাহলে এই x y z এর মান এই বাম পক্ষ যেটা আছে এখানে x এর জায়গায় y এর জায়গায় z এর জায়গায় কি করব পুট করব। তো চলো দেখো x এর জায়গায় কি পুট করব a কে, তাহলে a কে তার কিউব, প্লাস y এর জায়গায় কি পুট করব b কে, তাহলে b কে তার কিউব, প্লাস z এর জায়গায় কি পুট করব c কে, তাহলে c কে তার কিউব। নিচে কি আছে, নিচে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, c কিউব থেকে। এরপর দেখো এরপর কি করব, দেখো তাহলে a কে তার কিউব আছে, তাহলে এটা লিখতে পারি a কিউব কে কিউব প্লাস b কিউব কে কিউব প্লাস c কিউব কে কিউব লিখতে পারি। ডিভাইড বাই নিচে কত আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এরপর দেখো এই a কিউব কে কিউব b কিউব কে কিউব c কিউব কে কিউব, তাহলে এখানে সবাই দেখো k কিউব আছে। তাহলে k কিউবটা কি করব কমন নিব। তাহলে k কিউব কমন নিলে কি পড়বে, এটা a কিউব পড়ে আছে, a কিউব প্লাস কি পড়ে আছে b কিউব প্লাস কি পড়ে আছে c কিউব। ডিভাইড বাই নিচে কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো নিচেও a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, উপরে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে। তাহলে কি হলো কেটে গেল। তাহলে কত উত্তর এলো k কিউব হলো। তাহলে বাম পক্ষ কত হলো k কিউব। এরপর করব আমরা কি ডান পক্ষ। তাহলে চলো ডান পক্ষে কি বলে দিয়েছে x y z বাই a b c। তাহলে এখানে লিখব ডান পক্ষ। তাহলে ডান পক্ষে কি বলে দিয়েছে x y z বাই a b c। তাহলে দেখো এখানে x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি, z এর মান পেয়েছি। তাহলে ওখানে x y z এর জায়গায় কি করব পুট করব। তাহলে x এর জায়গায় কি পুট করব a কে, y এর জায়গায় কি পুট করব b কে, z এর জায়গায় কি পুট করব c কে, ডিভাইড বাই a b c। তাহলে দেখো দেখো তাহলে এটা লিখতে পারি k k k, তাহলে k কিউব a b c সব গুণ আকারে আছে, ডিভাইড বাই a b c। তাহলে দেখো তাহলে c c কেটে গেল, b b কেটে গেল, a কেটে গেল, কত বেরোলো k কিউব। দেখো আমাদের বাম পক্ষতে কি বেরিয়েছিল k কিউব বেরিয়েছিল, ডান পক্ষ কি বেরোলো k কিউব। তাই লিখতে পারি অতএব বাম পক্ষ সমান
ডান পক্ষ প্রমাণিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, পরের দিন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।